হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি ডেলের পাওয়ার এইটস 150 মডেলের এই সার্ভারটিতে আমরা রেড কনফিগার করব, ওএস ডিপ্লয় করব এবং অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট উইন্ডোজ 2022 আমরা ইনস্টল করব। কিভাবে সার্ভারটিতে ওএস ডেপ্লয় করতে হবে, কিভাবে রেড করতে হবে, বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে। চলুন আমরা দেখে আসি। এই হচ্ছে ডেল পাওয়ার টি150 সার্ভারটি। পাওয়ার অন করলাম, অন করার পর এখান থেকে আমরা F2 প্রেস করব। এখানে F2 প্রেস করার পর আমাদের সিস্টেম সেটআপে ইন হব। সিস্টেম সেটআপ থেকে আমরা বায়োস সেটআপে যাব। বায়োস সেটআপে ইন হওয়ার পর এখান থেকে আমরা চলে যাব সাতা সেটিংস। সাতা সেটিংস সেন্টার দেওয়ার পর এখান থেকে আমরা সাতা মোড সিলেকশন করব। সাতা মোডের জায়গায় আমরা HCI এর পরিবর্তে আমরা রেড সিলেকশন করব। রেড সিলেকশন করার পর আমাদেরকে সেটআপটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে ESC প্রেস করব। ESC প্রেস করার পর এখানে সেভিং চেঞ্জ ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর এই সেটিংসটি আমাদের সেভ হয়েছে। এরপর আমরা আবার কম্পিউটার রিস্টার্ট হলে আমরা লাইফ সাইকেলে ইন করার জন্য, ওএস ডিপ্লয় করার জন্য আমরা F10 প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন এন্টারিং লাইফ সাইকেল কন্ট্রোলার অপশনটি এসছে। এখন আমরা লাইফ সাইকেল কন্ট্রোলারে ঢুকলাম। এরপর এখানে হোম আছে, হোমে থেকে এখানে ডান পাশে বাম পাশে অনেকগুলো অপশনস আছে। প্রত্যেকটা অপশনস আপনি চাইলে সেপারেট ভাবে সেটিং করে নিতে পারবেন। যেহেতু আমরা এখন হোম পেজে আছি, হোম পেজ থেকে আমরা আগে রেড কনফিগারে যাব। কনফিগার রেড অপশনে আমরা ক্লিক করব। এখানে ফার্মওয়্যার চাইলে আপনি আপডেট করতে পারবেন অথবা আপনি সরাসরি ওএস ডিপ্লয়মেন্টে যেতে পারবেন। যেহেতু এটি নতুন সার্ভার, আমাকে আগে রেড করতে হবে, হার্ডওয়্যার রেড, সেজন্য আমরা কনফিগার রেড অপশনে ক্লিক করব। রেড কনফিগারেশনে ক্লিক করার পর এখানে রেড কনফিগারেশন অপশনটি চালু হবে। চালু হওয়ার পর এখান থেকে আমরা কনফিগারেশন রেডের অপশনটি এখানে সিলেক্ট রেড কন্ট্রোলার। এখানে হচ্ছে রেড কন্ট্রোলার অ্যাডাপ্টার একটি দেওয়া আছে, এটি স্লট 2 তে কানেক্টেড আছে। আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর রেড টাইপ সিলেক্ট করব। এখানে আমি উইন্ডোজ যেহেতু সেটআপ করতেছি সেজন্য উইন্ডোজ রেড আমি সিলেক্ট করেছি। এরপর যেহেতু আমার দুটো হার্ড ড্রাইভ আছে, আমি এটাকে মিরর রেড করব। তো সেজন্য আমাকে এখানে রেড 1 অপশন চুজ করতে হবে। চুজ করার পর আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেডের পুরো ডেসক্রিপশনটি এসছে। আমি এখান থেকে ফিজিক্যাল হার্ড ডিস্ক ড্রাইভ, নিচে দেখতে পাচ্ছেন দুটো ডিস্ক শো করতেছে। ডিস্ক দুটো আমি সিলেক্ট করলাম। এরপর এখানে একটি রেড ভলিউম নেম দিতে হবে। আমি এখানে আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। আমি এখানে ডেল লিখে দিলাম। ডেল লিখে দিয়ে রেড ভলিউমের নাম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক, আমার এখানে পুরো রেড কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে, হার্ডওয়্যার রেড। এরপর আমি এখানে ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে ইয়েস করব। এখানে লেখা আছে কনফিগারেশন রেড কনফিগারেশন হওয়ার পর আপনার ডিস্কগুলোতে কোনো ডেটা থাকবে না, ওয়ার্নিং দিয়ে দিয়েছে। যেহেতু আমার এটা নতুন হার্ড ড্রাইভ, নতুন কম্পিউটার, সো আমি এখানে অ্যাপ্রুভ করে দিলাম। আমার রেড কনফিগারেশনটি কমপ্লিট হচ্ছে। রেড কনফিগারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ দিয়েছে অপারেশন সাকসেসফুলি কমপ্লিটেড, ওকে। এরপর ক্লিক করতে হবে কনফিগার রেড এন্ড ডিপ্লয় অন অপারেটিং সিস্টেম। এরপর এখান থেকে সরাসরি চলে যেতে হবে গো ডিরেক্টলি টু ওএস ডিপ্লয়মেন্ট। এখানে ক্লিক করার পর এখানে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পর এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটি আসবে, এখানে দেখতে পাচ্ছেন বায়োস মোড দেখাচ্ছে, সিকিউর বুট মোড দেখাচ্ছে এবং অপারেটিং সিস্টেম কোনটি সিলেক্ট করবেন, এখানে কোন কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করবে সেটি এখানে উল্লেখ করা আছে। আমি এখানে মাইক্রোসফট সার্ভার 2022 আমি সিলেক্ট করেছি। এরপর নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর এটা হচ্ছে কম্পোজ করছে ড্রাইভারগুলো, ওএস ড্রাইভার কম্পোজিং হচ্ছে। কম্পোজিং হওয়ার পর আমাকে এখানে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2022 সেটি এখানে সিলেকশন হয়ে যাবে। এরপর এখানে আমি ম্যানুয়ালি ইনস্টল করব, সেজন্য ম্যানুয়াল ইনস্টল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট মিডিয়া একটি অপশন আছে। এই অপশন থেকে আমার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে উইন্ডোজ সার্ভারটি আমি সেট আপ করবো, এই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি এখানে কানেক্টেড আছে। সো আমি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখান থেকে আমার ওএস মিডিয়া ভেরিফিকেশন হবে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ভেরিফিকেশন হওয়ার পরে এখানে আমার ডিটেলস দেখাবে। সেট আপ শুরু করার আগে এখানে আমার বুট মোড, সিকিউর বুট মোড এবং হচ্ছে বায়োস মোড সবকিছু এখানে একটা লগ দেখাবে। এই লগটি সব ঠিকঠাক থাকার পর আমি এখানে ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দেওয়ার পর এখানে ওএস ডিপ্লয়মেন্টের অপারেশনটি কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর সার্ভারটি রিস্টার্ট নেবে।
রিস্টার্ট নিয়ে এরপর সার্ভার যখন ওপেন হবে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম সার্ভার 2022 সেটআপ শুরু হবে। সার্ভার 2022 ইনস্টলেশন রান হওয়ার পর এখান থেকে আমি নেক্সট প্রেস করব, নেক্সট প্রেস করে ইনস্টল নাওতে প্রেস করব। এরপর সেটআপ ইজ স্টার্টিং। এরপর এখান থেকে আমি আই হ্যাভ নো প্রোডাক্ট কি অপশনটি চুজ করব। এখান থেকে সার্ভারের ভার্সনটি আমি সিলেক্ট করে দেব, উইন্ডোজ সার্ভার 2022 স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম ডেস্কটপ এক্সপিরিয়েন্স। দেওয়ার পর নেক্সট প্রেস করব, নেক্সট আই এগ্রি দিব। আই এগ্রি দেওয়ার পর নিচে কাস্টম ইনস্টলেশন অপশনটি দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো হার্ড ড্রাইভ একটা শো করছে। এখানে আমার হার্ড ড্রাইভ দুটো 2 টেরাবাইট করেছিল, এখানে 2 টেরাবাইটের একটি হার্ড ড্রাইভ শো করছে। সো এখান থেকে আমি ড্রাইভ সিলেকশন করব, ড্রাইভ মেক করব। অপারেটিং সিস্টেম আমি সি ড্রাইভ রেডি করব, অথবা আমি টোটাল পুরোটাই আমি একটা বানিয়ে দিতে পারি, দিয়ে পরে আমি ড্রাইভ সেপারেট করতে পারি। সো আমি এখানে এই হার্ড ড্রাইভের 4টি পার্টিশন করব। সি ড্রাইভে একটা অ্যামাউন্ট নিয়েছি, বাকি অ্যামাউন্টটাকে আমি 3টি সমান ভাগে ভাগ করে দিয়েছি। এরপর আমি সি ড্রাইভে উইন্ডোজ সার্ভার 2022 সেটআপ শুরু করে দিয়েছি। সো এইভাবে সার্ভার রেড করতে হবে এবং সেটআপ করতে হবে।